আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি ব্লগ শেয়ার করতে। আর আজকের দিনের শুরুটা হয়েছে একটু তাড়ার ভেতর, ঘুম থেকে উঠেই তারপর কোনো রকম নাস্তাটা সেরে বের হয়ে গেলাম। আর এসেছিলাম বেসিক্যালি একটা অফিসে, আমাদের একটু কাজ ছিল। আর এসে দেখি মাশাআল্লাহ এখানে জায়গাটা এতটা সুন্দর, স্পেশালি ফল কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। আর এখানে একটা ফোয়ারার মতো ছিল, তো বসেছিলাম বেশ কিছুক্ষণ, ওয়াফিককে নিয়ে একটু মজা নিচ্ছিলাম। তো ও দেখা যায় যে এই টাইপের একটু ইন্টারেস্টিং কিছু থাকলে ও খুব অবাক হয়ে তাকিয়ে থাকে, তো ওর সঙ্গে আমিও এনজয় করি। তো ওখানে কাজ শেষে এবার আমি যাচ্ছি স্লিম ফর লাইফে, আর যেটা কিনা আমার এখন বলতে গেলে ডেলি যাওয়া হচ্ছে ওখানে। আর আপনাদেরই মাঝে আমার আজকের ব্লগটি শেয়ার করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি কিভাবে গত 1 মাসে প্রায় 10 পাউন্ডের মতো ওজন কমিয়েছি সেটাই শেয়ার করব। তো এখানে এসে তেমন কিছুই না, জাস্ট ওরা আমাকে একটা ডায়েট প্ল্যান করে দেয়, আর আমার কতটুকু ওজন লস হয়েছে ওইটাও কাউন্ট করে। তো মাশাআল্লাহ আজকে আমি অনেক হ্যাপি। তো ওরাও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে অনেক সুন্দর ওজন কমছে। তো আমি চিকেনের একটা রেসিপি আমি এভরিডে বলতে গেলে খাই, তো ভাবলাম যে কেননা আজকে আমার ভিউয়ার্সদের সঙ্গে সেটা শেয়ার করি। তো আমি এর জন্য একটা হোল চিকেন নিয়ে নিলাম, আর আপনারা এই রেসিপিটাকে বলতে পারেন যে চিকেন তন্দুরি রেসিপি, বাট যদিও আমার কাছে মনে হয় যে এটা তন্দুরি রেসিপির চাইতে একটু ডিফারেন্ট। তো যাই হোক, এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম সম পরিমাণে সেম অ্যামাউন্টে রসুন বাটা আর আদা বাটা। তো টোটাল হচ্ছে 1.5 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিব টিক্কা মশলা। আর আমি যে টিক্কা মশলাটা ইউজ করেছি সেটা হচ্ছে শান ব্র্যান্ডের, তো আমি আপনাদের সুবিধার্থে প্যাকেটটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা বেসিক্যালি আমি ছবি দেখে নিয়েছিলাম যে এখানে বিফের কিউব করে বটি করে দেওয়া, বাট আমি এটা চিকেনের সঙ্গে মিক্স করে খাই, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। আর আমি তো বললামই যে বেসিক্যালি এটা খেয়ে আমার ওজনটা কমেছে, কারণ ওটা দেখা যায় যে খেলে ওরকমভাবে খারাপ লাগে না। আর এভরিডে খেতে খেতে আমার এখন একটা ডেলি রুটিনই হয়ে গেছে বলা চলে। আর এই তো আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো নিশ্চয়ই জানেন যে আমাকে ওখান থেকে বলেই দিয়েছে যে লেস সোডিয়ামের যেই সল্টটা আছে সেটা খেতে। তো আমি এখানে স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি। আর লবণের পরিমাণটা আর তেলের পরিমাণটা আমি যেটা বলবো যে এখানে আমি খুবই কম করে দিয়েছি, কারণ ওরা আমাকে বলেছে যে অ্যাটলিস্ট আমি 1 টেবিল স্পুনের মতো লবণ এবং তেল খেতে পারবো এভরিডে। তো যেহেতু আমি এটা আমার হাজব্যান্ডের জন্য তৈরি করছি তাই আমি ওভাবেই মেপে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটা কিনা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যেটা বলছিলাম যে চিকেন তান্দুরির সঙ্গে এটার একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে নর্মালি দেখা যায় যে তান্দুরিতে আমি ইয়াগার্ড ইউজ করি, বাট এক্ষেত্রে আমি করছি না, জাস্ট হচ্ছে স্পাইসগুলো কোনো রকম মিক্স করে তারপর চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নেব। তো এই তো আমি এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিক্স করে এটাকে রেখে দেবো এভাবেই প্রায় 20 মিনিটসের জন্য। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু এই রান্নাটায় আর কোথাও কোনো তেলের ইউজ করব না, অয়েল যে আমি যতটুকু দিয়েছিলাম সরিষার তেল বাস অতটুকুই। বাট ট্রাস্ট মি, এটা কিন্তু খেতে কোনো অংশেই খারাপ হয় না, আমার তো খুবই ফেভারিট। আর এখানে আমি একটা নান ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো টাইপেরই ব্রেড ইউজ করতে পারেন, বাট আমার এই ব্র্যান্ডটা খুবই ফেভারিট, তো ভাবলাম যে কেননা আমার ভিউয়ার্সদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা গার্লিক নান। আর এখানে কিন্তু আমার সবসময় সব কিছুতেই একটু ক্যালোরি খেয়াল করে তারপর খেতে হচ্ছে, কারণ যেহেতু আমি একটু হেলদি ডায়েট প্ল্যান ফলো করার ট্রাই করছি। তো ওরা আমাকে বলেছে যে আমি কোনোভাবেই যেন একদিনে 100 ক্যালোরির উপরে না খাই, যে কোনো স্টার্চই হোক না কেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা নানে হচ্ছে 130 ক্যালোরিজ, তো এর জন্য আমি এখানে কিন্তু বেসিক্যালি জাস্ট হাফ নানই খেয়েছিলাম। তো এই তো এভাবেই জাস্ট সব কিছু নিজের মতো করে একটু ব্যালেন্স করে নেওয়া। আর হ্যাঁ, সকালের ব্রেকফাস্টে কিন্তু আমার ছিল হচ্ছে একটা ডিম, আর সঙ্গে ছিল জাস্ট শশার উপর আমি একটু লবণ স্প্রেড করে নিয়েছি। খেতে কিন্তু খারাপ লাগে না, আমার তো খুবই ভালো লেগেছে। আর দেখা যায় যে এই জিনিসটা আমার থাকে হচ্ছে ডিনারে আর লাঞ্চেও বলতে পারেন।
তো দেখা যায় যে আমি এক বেলা যদি চিকেন খাই, লাইক মিট টাইপের কিছু খাই, তো আরেক বেলা দেখা যায় ফিশ টাইপের কিছু একটা করি। তো ওই ফিশের রেসিপিটাও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো দেখতেই পেলেন একটা ফ্রাই প্যানে জাস্ট মিডিয়াম টু লো হিটে আমি চিকেনটা বসিয়ে দিলাম, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো হাইয়েস্ট দেখা যায় যে আমার এখানে 20 মিনিটসের মতো লেগেছে সময়। আর যেহেতু আমি চিকেনটা অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখেছি, তাই দেখা যায় যে ওরকমভাবে আর বেশি সেদ্ধ হতে সময় নেয়নি। তো এই তো এক পাশ হয়ে গেলে জাস্ট অপর পাশ উল্টিয়ে দিলাম। আর এই তো এই পাশে এসে দেখি যে আমার বাবাটা ও হচ্ছে ওর বাবার সঙ্গে খেলা করছিল। তো ওর ইদানিং কাজে হচ্ছে যে আমি যাই করি না কেন সেটাই সে ফলো করবে। তো বাবা এখানে বসে অফিসে ওয়ার্ক করছিল, তো এসে দেখি যে ও নিজেও এখানে ওর সঙ্গে কাজ করবে, লাইক ল্যাপটপ ধরবে। তো এখন ও সব কিছুই আমাদেরকে ফলো করে। আর তো এই পাশে আমি গার্লিক নানটা বসিয়ে দিলাম ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে জাস্ট 5 মিনিটসের জন্য। তো এই তো বাস তৈরি হয়ে গেল আমার খুবই ইজি এবং হেলদি রেসিপি, লাইক বলতে পারেন আমার লাঞ্চ রেডি। তো এই তো সাথে নিয়ে নিলাম কিছু র কিউকাম্বার। তো ওরা আমাকে কিন্তু বলেছে যত বেশি পসিবল আমাকে ভেজিটেবল খেতে, তো তাই আমি দেখা যায় যে সব খাবারের সঙ্গেই কিছু না কিছু রাখার ট্রাই করি। আর অন্য পাশে এখানে ওয়াফিকের জন্য ক্ষীর রান্না করেছিলাম, তো ওকে সেটাও খাইয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এটার রেসিপি আমি সামনের কোনো ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে তারপর বের হয়ে গেলাম, যেটা কিনা আমরা প্রতিদিনই করে থাকি। সেটা হচ্ছে ওয়াফিককে নিয়ে একটু পার্কে যাওয়া। ওকে বাহিরের পরিবেশের সঙ্গে একটু ইউজড করাচ্ছি, বাট যদিও আমাদের এখানে কিন্তু প্যান্ডেমিকটা বেড়েই যাচ্ছে, বাট কিছু করার নেই। যতটুকু সম্ভব সাবধানে থেকেই আমাদের বাহিরে বের হতে হচ্ছে। তো এই তো আমার আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ইনশাআল্লাহ আমি এভাবেই আমার যে ডায়েট প্ল্যান বা আমাদের লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজ আর না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।